নমস্কার, আমি আরুষ ঘোষ, ট্রাভেল অ্যান্ড ট্রেন লাভার আরুষ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আগে আমি চড়েছিলাম গ্রিন লাইন মেট্রো, এবার চড়ছি অরেঞ্জ লাইন। শহীদ ক্ষুদিরামে আমি কার্ড পাঞ্চ করছি গন্তব্য কবি সুভাষ নিউ গড়িয়া এলাকার জন্য। সবাই জানো এটা তো প্রচলিত ব্লু লাইন। কবি সুভাষ থেকেই অরেঞ্জ লাইন স্টার্ট হচ্ছে। আমরা এই মেট্রোটায় উঠব না, কারণ এটা দক্ষিণেশ্বর যাচ্ছে। এই যে এসে গেছে আমাদের মেট্রো, এটাতে আমরা উঠে যাব কবি সুভাষ। अगला और अंतिम स्टेशन कवि सुभाष न्यू गड़िया इलाके के लिए प्लेटफॉर्म बाईं तरफ। The last and the terminal station is कवि सुभाष. For New Gadia area, platform is on the left. से अनुरोध है कि कृपया आप इस अंतिम स्टेशन पर गाड़ी का डब्बा खाली कर दें। আমরা নেমে গেছি কবি সুভাষ। এবার আমরা যাব অরেঞ্জ লাইনের দিকে। সামনেই অরেঞ্জ লাইনের বোর্ড দেখা যাচ্ছে। এখানে কোনো টিকিট পাঞ্চ করতে হবে না। যারা কবি সুভাষ থেকে বেরোবে, এই যে ডান দিকের গেট, এখানে তারা কার্ড পাঞ্চ করে বেরোবে। আমি তো অরেঞ্জ লাইন যাব, তাই এই এসকেলেটর দিয়ে আমাকে নামতে হবে। অরেঞ্জ লাইন মেট্রো স্টেশনটা কিন্তু খুব একটা বড় না। এখানে হেল্প করার জন্য খুব একটা স্টাফ নেই। এই অরেঞ্জ আর ব্লু ফুটপ্রিন্ট ফলো করে করেই তোমাকে প্ল্যাটফর্মে যেতে হবে। স্টেশনের এই দুর্গা মূর্তিটা বেশ সুন্দর, তাই না? অনেকগুলো লিফট ও এসকেলেটর থাকলেও বেশিরভাগ এখন বন্ধ আছে। এটা হলো কবি সুভাষের অরেঞ্জ লাইনের এক্সিট গেট। এখান থেকে বেরিয়ে বাঁদিকে গেলে বাইপাস পড়বে, আর ডান দিকে নিউ গড়িয়া স্টেশন। আমার পরের ভিডিওটায় কিন্তু এই নিউ গড়িয়া স্টেশন থাকছে, অপেক্ষা করো সবাই। প্ল্যাটফর্মে যাওয়ার জন্য আমাকে আবার এসকেলেটরে উঠতে হলো।
এটা হলো কবি সুভাষের অরেঞ্জ লাইন মেট্রো স্টেশন। চলো তাড়াতাড়ি মেট্রোয় উঠে পড়ি, কারণ এই মেট্রোটা 20 মিনিট পরে পড়ে। এই লাইনে এখন 5টা স্টেশনের মধ্যেই ট্রেন চলাচল করছে। হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা অবধি ট্রায়াল রান একবার হয়ে গেছে। আশা করছি এবছর বেলেঘাটা পর্যন্ত মেট্রো চালু হয়ে যাবে। দুটো ট্রেনের মধ্যে এখন 20 মিনিট গ্যাপ, সেটা পরে কমে আসবে। ট্রেনে কিন্তু এখন খুব একটা প্যাসেঞ্জার হচ্ছে না, দেখো পুরো ট্রেনটাই ফাঁকা। অরেঞ্জ লাইন মেট্রোটা কিন্তু ব্লু লাইন মেট্রো টেকনোলজিতেই চলছে। পার্পেল লাইন মেট্রোটাও একই, শুধু হাওড়ার মেট্রোটা আলাদা। এই যে ডান দিকের যে শেডটা দেখতে পাচ্ছ, এটাই হলো মেট্রোর ইয়ার্ড। কবি সুভাষের এখানেই সব মেট্রো রেস্ট নেয়। নিচ দিয়ে যেই রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হলো ইএম বাইপাস। এই ইএম বাইপাস দিয়েই আমি ছোটবেলা থেকে যাওয়া আসা করছি, কিন্তু ওপর থেকে দেখতে এখন বেশ অন্যরকম লাগছে। এটা হলো হাইল্যান্ড পার্কের মেট্রোপলিস মল। এখানে আমি শপিং করতে, সিনেমা দেখতে আসি। সত্যজিৎ রায় টিম ইনস্টিটিউটের সামনেই এই সত্যজিৎ রায় মেট্রো স্টেশনটা আছে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝে দূরত্ব খেয়াল করবেন। কৃপয়া পরবর্তী স্টেশন জ্যোতিরিন্দ্র নন্দী, মুকুন্দপুর এলাকার জন্য প্ল্যাটফর্ম বাঁ দিকে। আগলা স্টেশন জ্যোতিরিন্দ্র। সামনের যে হাই রাইজ গুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হলো উডিটার উরভানা। ফর মুকুন্দপুর এরিয়া, প্ল্যাটফর্ম ইজ অন দ্য লেফট সাইড। ফর মুকুন্দপুর এরিয়া, অনুগ্রহ করে গাড়ি এবং প্ল্যাটফর্ম মুকুন্দপুরকে স্টেশন জ্যোতিরিন্দ্র নন্দী। ফর মুকুন্দপুর এরিয়া, অনুগ্রহ করে গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝে দূরত্ব খেয়াল করবেন। পরবর্তী স্টেশন কবি সুকান্ত, কালিকাপুর এলাকার জন্য প্ল্যাটফর্ম বাঁ দিকে। এই মেট্রো স্টেশনগুলোর নাম বিখ্যাত ব্যক্তিত্বদের নামে। ভালো করে না শুনলে ভুল হওয়ার খুব চান্স আছে।
সুকান্ত কালিকাপুর এলাকার জন্য, স্টেশন গোপী সুকান্ত কালিকাপুর কেলি এলাকার জন্য। अगला तथा आखिरी स्टेशन हेमंत मुखोपाध्याय गोपी मोड़ के लिए। ট্রেনের মধ্যে অনেক প্যাসেঞ্জার কিন্তু নামলো না। এই ট্রেনটা আবার কবি সুভাষের দিকে ব্যাক করবে, তাই ওই লোকগুলো টিকিট না পাঞ্চ করে কবি সুভাষ চলে যাবে এই মেট্রো করে। আমাদের সেই মেট্রোটা আবার ঘুরে ফিরে আসছে। চলো এবার তোমাদের হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশনের এক্সিট গেটটা দেখানো যাক। এই যে আমি কার্ড পাঞ্চ করলাম, এখানে আমার 25 টাকা ভাড়া কাটলো। ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন অবধি আমার ভাড়াটা বেশি লাগলো, 25 টাকা। ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর অবধিও মেট্রোর ভাড়া 25 টাকা। সেই ডিস্টেন্সটা তো অনেক বেশি। কোনখানে আছে ওইটা দেখানোর জন্য এই যে ভাড়ার চার্টটার ছবি দিলাম, তোমরা ভাড়াগুলো দেখে নাও। এই মেট্রো স্টেশনটার দুটো এক্সিট আছে, সামনে এবং পেছনে। এটা নাম্বার। এক নম্বর গেট দিয়ে এন্ট্রি এক্সিট দুটোই হচ্ছে, কিন্তু 2 নম্বর গেট এখন বন্ধই আছে। ও বাবা, এই গেটটা বন্ধ। মেট্রো চড়া শেষ করে আমি আবার ফিরছি আমার বাড়ির পথে। কেমন লাগলো এই মেট্রোটা? কেমন লাগলো? কিছু ইম্পর্টেন্ট কথা এখানে তোমাদের সাথে শেয়ার করি। কুড়ি অন্তর সকাল 9টা থেকে বিকেল 4:40 অবধি এই লাইনে মেট্রো চলাচল করে। কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায়, অর্থাৎ হেমন্ত মুখোপাধ্যায় থেকে কবি সুভাষ দুটোই সকাল 9টায় ছাড়ে।
ধরো। আর লাস্ট মেট্রো দুদিক থেকেই তোমরা 4:40-এ পাবে। 2 নম্বরে যাবো। এই মেট্রোগুলো 20 মিনিটের গ্যাপে চলছে। দুই প্রান্তিক স্টেশন কবি সুভাষ ও হেমন্ত মুখোপাধ্যায়ের মধ্যে এই মেট্রোর জার্নি টাইম 12 মিনিট। এখনো 20 মিনিট বাজে। রুবি হসপিটালকে ছেড়ে একটু এগোতেই চোখে পড়ল বাইপাসের ধারের ধান ক্ষেত। কি সুন্দর সবুজ, চোখটা বেশ শান্তি পেল। মেট্রোতে না আসলে এই ধান ক্ষেত কিন্তু দেখা যেত না। অনুগ্রহ করে গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব। পরবর্তী স্টেশন সত্যজিৎ রায়, প্ল্যাটফর্ম বাঁ দিকে। আগলা স্টেশন এই সত্যজিৎ। স্কাইস্কেপারটা দেখো, আকাশটাকে পুরো ঢেকেই দিয়েছে। The next station is Satyajit Ray. Platform is on the left side. শিয়ালদা সাউথ লাইন নিচ দিয়ে চলে গেল গড়িয়া স্টেশনের দিকে। প্ল্যাটফর্মের মাঝে ভালো লাগলে লাইক করবে আর সাবস্ক্রাইব করবে, আরও ভালো লাগলে কমেন্ট করবে এবং শেয়ার করবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। তোমরাও এই মেট্রোটায় চাপো। টাটা।